আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওড়নাটার সেলাই টিউটোরিয়ালের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতদিনে আমি আমার এই ওড়নাটি কমপ্লিট করেছি, আর জামাটার সেলাই টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম ওড়নাটা যেহেতু আগে কমপ্লিট হয়েছে, আমি ওনার ভিডিও টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর একসাথে যদি আমি টিউটোরিয়ালটা শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে ডলারটা আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি ডলার সেটের ভিডিও আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি ভাবলাম এখানেও আপনাদের সাথে শেয়ার করি। তো যারা নতুন তারা কিন্তু ডলারটা এভাবে উপর নিচ করে সুতা দিয়ে গেঁথে গেঁথে এই ডলারটা সেট করতে পারেন। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা নতুন তারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আমি চারপাশে চারবার সুতাটা গেঁথে এভাবে করে নিয়েছি। তারপর মাঝখান যে ফাঁকা থাকবে সেখান থেকে আবার এভাবে সুতাগুলো গেঁথে নিব, যেন ডলারের কোনো অংশে যেন ফাঁকা না থাকে। তো ভিউয়ার্স, আপনারাও যদি এভাবে হাতের কাজ মানে করতে পারেন তাহলে কিন্তু গজ কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কামিজ তৈরি করা যায়। এবং আপনারা চাইলে কিন্তু ঘরে বসে টুকিটাকি অর্ডারের কাজও করতে পারেন, যেটা একটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যাই পান না কেন, আপনার নিজে ইনকাম করা মানে টাকা, এটা কিন্তু একটি অনেক মানে আনন্দের একটা বিষয় যে আপনি নিজে ইনকাম করতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি এরকম মাঝে মাঝে কিছু অর্ডার পাই, যেটা আমার কাছে খুবই ভালোই লাগে। কারণ অবসর সময়ে আমি এই কাজগুলো করে কিছু একটা টাকা ইনকাম করতে পারি। তো এভাবে করে আমি তারপর সুতাগুলো মানে চেন টানার মতো এভাবে করে নিচ্ছি। একদম সহজ কিন্তু ডলার সেট করা। এই যে আমার এখানে ডলারটা সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের এই পাপড়িগুলো সেলাই করে দেখাবো। এগুলো কিন্তু খুবই সিম্পল, মানে সিম্পলভাবে আমি এগুলো বরাট করেছি। আপনারা কিন্তু যারা পারেন তারা স্কিপ করবেন, আর যারা পারেন না তারা দেখতে পারেন। আর কাজগুলো যেহেতু অনেক ছোট ছোট, সেই জন্য আমার উন্নাটা করতে অনেক বেশি সময় লেগেছিল, যেটা আমি খুব বোর ফিল করছিলাম। এবং কাস্টমারকে ডেলিভারি দিতে অনেক বেশি সময় লেগেছিল। আর তার মধ্যেও আমি কিছুটা অসুস্থ ছিলাম, যার কারণে আস্তে ধীরে কাজ করেছিলাম। আর কাস্টমারও আমাকে তেমন বেশি তাড়া দেয়নি। তবে আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই কাজটা দিতে পারি, কারণ আমার অনেক বেশি একঘেয়েমি লাগছিল এই কাজটা করতে। আর আপনারা জানেন হাতের কাজ অনেক সময় সাপেক্ষ এবং খুবই ধৈর্যের একটা কাজ। আর হাতের কাজ আপনি যত আস্তে ধীরে করবেন ততই কিন্তু কাজের ফিনিশিংটা খুব বেশি সুন্দর হবে। এবং এই যে এই কাস্টমারটা আমার থেকে আগেও মানে জামা ওড়না সেলার করে নিয়েছে, আমার কাজের ফিনিশিং ভালো দেখে আবারও একটা অর্ডার দিয়েছে। তো আপনার কাজ যদি ভালো হয় আপনি কিন্তু একটি কাস্টমার থেকে চাইলে অনেকগুলো অর্ডার পাবেন। তো এভাবে করে আমি সবগুলো পাপড়ি ভরাট করে নিচ্ছি।
এখন আমি এই যে এই ঢালগুলো এভাবে ব্যাক স্টিচ দিয়ে করে নিব। আপনারা চাইলে কিন্তু উপর নিচেভাবে করতে পারেন। তো সেমভাবে এখানে 4টা পাপড়ি আছে, সে 4টা পাপড়ি আমি সেমভাবে সেলাই করে নিব। আগে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দিতাম একদিন পর পর, 2 দিন পর পর। এখন আমি কিছুটা অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আবার যখন আমার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো, তখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কিছুটা মনও ভেঙে গিয়েছিল, কারণ আমার ওয়াচ টাইম বছরের শুরু থেকে অনেক কমে গিয়েছিল। আপনারা কিন্তু সবাই জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন পাঠানো যায়। তো আমার 4000 ঘন্টা হতে আমার আর 1200 ঘন্টা ছিল। তো আমার বছর শেষ হতে না হতে আমার ওয়াচ টাইম প্রত্যেক দিন এমনভাবে কেটে নিয়েছিল যা আমি পুরোই হতাশ হয়ে পড়েছি। তখন ভাবলাম যে এখন যদি আমি ভিডিও আপলোড করি নিয়মিত, তাহলে আমার কোনো কাজ হবে না, কারণ আমার ভিডিও বেশি ভাইরাল হয় না। এত কষ্ট করে ভিডিও বানাই, অথচ ভিডিও কিন্তু আমার ভাইরাল হয় না। তো সেই জন্য মনটা অনেক বেশি খারাপ হয়েছিল। আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি মানে দেখতেছিলাম যে কত কমতে পারে, মানে কমতে কমতে আর কত মানে কমতে পারে 4000 থেকে। তো এখন 4000 থেকে আমার কমতে কমতে 1600 ঘন্টা ওয়াচ টাইম রয়ে গেছে। যার কারণে এই কাজগুলো করতেছি, ভাবতেছি একটু ভিডিও করি, ভিডিও করে আপলোড করি, যাতে ওয়াচ টাইমটা আর না কাটে। তবে ইনশাল্লাহ আমি আবার বছরের শুরু থেকে আবার কাজ শুরু করব, হাল ছাড়বো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি এটার জামার টিউটোরিয়ালটা কিন্তু শেয়ার করব। এই তো আমার পুরোটা ওড়না আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যে মাঝখানের যে ছোটো ছোটো ফুলগুলো আছে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমই কিন্তু তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে ফুলগুলো ভরাট করবেন। এই যে আমি গোলাপি কালার সুতা দিয়ে এটা কমপ্লিট করলাম। এখন আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইগুলো করেছি এবং কিভাবে ড্রয়িং করেছি। তো এটার ড্রয়িং টিউটোরিয়াল কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।